সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো যারা যারা বিটেক এ অ্যাডমিশন নিয়েছো, ইদার ফার্স্ট ইয়ারে বা ল্যাটারাল এন্ট্রি থ্রু দিয়ে সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নিয়েছো, তো তোমাদের মনে একটা ডাউট হচ্ছে যে দাদা আমরা বিটেক এ যদি সাপোজ কোনো একটা সাবজেক্টে সাপ্লি পেয়ে গেলাম সেমিস্টার এক্সামিনেশনের রেজাল্ট আসার পর, বা ধরে নাও দাদা যে আমার পাসিং মার্কস এলো না 100 এ, যেটা 40 পাসিং মার্কস আমরা জানি, তো তাহলে সেখানে কি রুলস আছে? মানে আমার কি ইয়ার ল্যাগ হয়ে যাবে? আমার কি পুরো বছরটা নষ্ট হবে? আমাকে কি আবার নতুন করে অ্যাডমিশন নিতে হবে? হোয়াট ইজ দ্য রুল? তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা এই ব্যাপারে কথা বলবো ইন ডিটেলে। যদি জানতে চাও তাহলে বলবো যে চ্যানেলটা এখন থেকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রচুর ভিডিওস আসবে ইউনিভার্সিটি রুলস রেগুলেশনস বা নোটিস রিলেটেড, আর তার সাথে সাথে কিভাবে সেমিস্টার এক্সামিনেশনে তোমরা পাসিং মার্কস স্কোর করতে পারবে সেই রিলেটেডও কিন্তু রোডম্যাপ ভিডিওস আসবে এই চ্যানেলে। ফার্স্ট অফ অল আমি তোমাদের একটাই ব্যাপার বলতে চাই যে দেখো, বিটেক এর কারেন্ট যে রুল, মানে লেটেস্ট যে রুল, সেই রুলের অ্যাকর্ডিং হচ্ছে যে যদি তোমার একের বেশি সাবজেক্ট, সেটা দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, পাঁচটে হোক, যদি সাবজেক্টস গুলোতে তোমার সাপ্লি চলেও আসে তাহলেও কোনো প্রবলেমের কারণ নেই, সেটাকে সিম্পলি ব্যাকলগ হিসেবেই কনসিডার করা হয়। মানে সোজা কথা হচ্ছে, যদি তিনটে সাবজেক্টে সাপ্লি এলো তাহলে তোমাকে এক বছর পর ওই তিনটে সাবজেক্টের যে সাপ্লি বা ব্যাকলগ আছে সেটা ক্লিয়ার করতে হবে। আর যদি তোমার দুটো সাবজেক্ট আসে তাহলে তোমাকে দুটো সাবজেক্টের যে ব্যাকলগ বা সাপ্লি আছে সেটাকে এক বছর পর ক্লিয়ার করতে হবে, আবার রি এক্সাম দিয়ে পর। দিস ইজ দ্য রুল। এবার হ্যাঁ, হতেই পারে এক বছর পর হয়তো তুমি এটাকে ক্লিয়ার করতে পারলে না, সেটা আবার ঘুরে ফিরে, মানে ধরো ফার্স্ট সেমে তুমি ফেল করলে, সেটাকে থার্ড সেমে দেওয়ার সুযোগ পেলে, থার্ড সেমে পাস করতে পারলে না, আবার ফিফথ সেমে দেওয়ার সুযোগ। মানে এরকম যতক্ষণ না তুমি পাস আউট হচ্ছ ততক্ষণ অবধি কিন্তু তুমি সুযোগটা পাবে। এখানে ইয়ার লাগের কিন্তু আলাদা করে কোনো রুল নেই। তবে হ্যাঁ, আজ থেকে 4-5 বছর আগে, মানে আগেকার আমি মার্কআউটের কিছু নোটিশ দেখছিলাম, সেখানে কিন্তু এরকম ছিল যে একটা সার্টেন পার্সেন্টেজ বা একটা সার্টেন সাবজেক্টস এর বেশি যদি তোমার সাবজেক্টে ফেল আসে তাহলে কিন্তু তোমার ওখানে ইয়ার ল্যাগ আসতে পারে। বাট কারেন্টলি এরকম কোনো রুল নেই। এই রিলেটেড যাদের ডিটেল ভিডিও চাই কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।